আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করছি যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে যে টপিকটা, কি করে একটি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ কি করে একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে আলোচনা করবো। চলুন ভিডিও মূলটা চলে যায়। তো বন্ধু, তার জন্য প্রথমে কোন আছে প্রোফাইল পিক, সেই প্রোফাইল পিকে চলে আসবেন। তো প্রোফাইল পিকে আসার পর এখানে আপনারা দেখবেন যে উপরে কিন্তু থ্রি ডট শো করে। তো আমার এখানে শো করতেছে না, এই জন্য আমি কী করবো, একটু রিফ্রেশ করে নেবো ভালো করে। আমি রিফ্রেশ করার পর তারপর কিন্তু এই পেজে আমি আবার নতুন করে চলে আসবো। দেখবেন উপরে কিন্তু থ্রি ডট আইকন শো করবে। এই দেখেন, আমি আপনার দেখাই, এইখানে কিন্তু থ্রি ডট আইকন শো করতেছে, দেখতে পাচ্ছেন কিন্তু। তো এখান থেকে আপনি থ্রি ডট যে আইকন, সেই থ্রি ডট আইকন চলে যাবেন। তো তারপর যেটা করতে হবে, এখান থেকে আপনি ডাউন করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন কিন্তু আপনি একটা টুলস নামে একটা অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস নামে একটা অপশন আছে, এই অপশনটায় চলে যাবেন। তো বন্ধু, এই অপশনটা আসার পর দেখতে পাচ্ছেন দেখলাম অ্যাড এ, মানে শো টু পার্সোনাল অ্যাকাউন্ট, মানে প্রফেশনাল অ্যাকাউন্ট বা অ্যাড টু প্রফেশনাল অ্যাকাউন্ট একটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেওয়ার পর তারপর কন্টিনিউজ অপশনটা, এখান থেকে কন্টিনিউ অপশনটা দিয়ে দেবেন। তো ওই দুইটা যে কোনো একটা অপশনটা দেওয়ার পর তারপর এখান থেকে 4বার কন্টিনিউ দেবেন। কন্টিনিউ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে কিন্তু আপনি যে যে পেজটা খুলবেন সেটা কী ক্যাটাগরি, সেই ক্যাটাগরি দিতে হবে এখান থেকে। তো আপনি এখান থেকে ক্যাটাগরি চুজ করে এখানে পাশে যে বক্সের মতো আছে এখানে আপনি টিক দিয়ে দেবেন। তো আমি ক্লোথিং ব্র্যান্ড খুলবো অবশ্যই, এই জন্য আমি ক্লোথিং ব্র্যান্ডটা দিয়ে উপরে ডিসপ্লে অন প্রোফাইল এটা অন করে দেবো। তারপর এখানে যে ডান নামের অপশন আছে এখান থেকে ডান অপশনটা দিয়ে দেবো। আর বন্ধু, আরেকটা কথা, অনেকে কিন্তু প্রোফাইল পিক কিন্তু মানে প্রথমে মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তার বিজনেস অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় না, 3-4 দিন দেরি হয়, 5 দিনের মতো দেরি হয়। তো আমার কিন্তু এরকম হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এরকম হইতে পারে, জানি না আমি শিওর। তো আমার কিন্তু প্রথমে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম না, পরে আমার এখানে দেরি হয়েছে। তো তারপর এখান থেকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবেন, নিয়ে এসব এখান থেকে বিজনেস নাকি আপনি ক্রিয়েটার, আপনি যেটা দেবেন। আমি যেখান থেকে যেহেতু বিজনেস, আমি এখান থেকে বিজনেস দিয়ে দেবো। আপনি যদি ভিডিও তৈরি করে আপলোড করেন সেক্ষেত্রে আপনি ক্রিয়েটার দেবেন, হয়তো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন। তারপর নেক্সট অপশনটা নেক্সটে দিয়ে দেবো। তো নেক্সট অপশনটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রফেশনাল মানে ইমেলস। তো আপনি এইটা অন করে দেবেন, আমি এখান থেকে নেক্সট দিয়ে দেবো। তারপর এখান থেকে আপনার ইমেলটা মানে ইমেলটা দেবেন। তারপরে চাইলে ফোন নাম্বার দেবেন, আপনি চাইলে লোকেশন টোকেশন সব কিছু এখান থেকে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট মানে কন্ট্যাক্ট ইনফো এটা আবার অন করে দেবো। তারপর এখানে নেক্সট নামে যে অপশনটা, এখান থেকে নেক্সট অপশনটা দিয়ে দেবো। আর এখান থেকে আপনি আপনার চাইলে অ্যাড্রেসটা সব কিছু দিতে পারেন। তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা বাগেরহাট লোকেশন, আমি বাগেরহাট দিয়ে দেবো। আর চাইলে এখান থেকে আবার অ্যাড্রেসটা ডিলিটও করতে পারবেন। তো আমি দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার পোস্ট করতে চাই, আমি আপাতত দিচ্ছি না। তারপর এখান থেকে আমি যেটা কী করবো, সেভ করে দেবো। আপনি চাইলে আপনার পোস্ট করে দিতে পারেন। তো তারপরে যেটা কী করতে হবে, এখানে ইনস্টাগ্রাম অটো কলিং, মানে কে কল দিলে সেটা অন করে দেবেন। তো আমি অন করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন করলাম নেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে নেক্সট অপশনটা চলে যাবেন। তো নেক্সট অপশনটা আসবে, এখানে একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন লেখা আছে লগ ইন ফেসবুক। তো আপনি এখান থেকে লগ ইন ফেসবুকে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়া কিন্তু এখানে 60টা স্টেপ কমপ্লিট করতে হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন 60টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমটা ছিল কোম্পানি ফর প্রোফাইল। তো আমরা এখান থেকে চলে যাব কোম্পানি ফর প্রোফাইল, তারপর মানে কমপ্লিট ফর প্রোফাইল। তারপর এখানে আছে আমার ব্র্যান্ডের নাম দিলাম স্কেপ ব্র্যান্ড। আপনারা চাইলে আমাদের পেজটাকে ফলো করতে পারেন, আমাদের ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারেন, আমাদের টিকটক আইডি ফলো করতে পারেন। তো এখান থেকে আমি সব কিছু দিয়ে দেবো এখান থেকে। তো এখান থেকে আপনি হাই হি যেটাই দেন দিয়ে, তারপর এখান থেকে আপনি যে টিক নামে যে আইকনটা আছে এই টিক নামে আইকনটা দিয়ে দেবেন। আমি দেখছেন হিম লিখে দিয়েছি। তারপর এখানে আপনি টাইটেল দেখতে পাচ্ছেন আমার একটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি এখানে আপনার টাইটেলে সব কিছু দিয়ে নেবেন। তো আমার পরের স্টেপটা আমি চলে যাবো। তো আমি পরের স্টেপটা চলে যাওয়ার পর এখান থেকে আমি পরের স্টেপটা চলে যাবো। তো পরের স্টেপে আসতে পারে এখান থেকে ইনভাইট ইউর ফ্রেন্ড বাই হোয়াটসঅ্যাপ। তারপর হলো SMS। তারপর হলো ইমেল, মানে আপনার ফ্রেন্ডে ইনভাইট করতে বলতেছে। তো আপাতত আমি এটা থাকবে না, আমি আমাদের টিক দিয়ে অন্য পেজে চলে যাবো। তো আমি এখান থেকে কিছু মানুষের হোয়াটসঅ্যাপে আমি ই করলাম, মানে আমি হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করলাম আমার এটা, যে আমি একটা পেজ খুলছি। কারণ সর্বোচ্চ 5 জন পর্যন্ত দিতে পারবেন, পরবর্তীতে আবার 5 জন দিতে পারবেন। তো আমি এখান থেকে 5 জনের ইনভাইট করে দিলাম। তো তারপর এখান থেকে আমি ব্যাক দিয়ে পরে পেজ চলে যাব। তো এখান থেকে দেখতেছি আমার কিন্তু অলরেডি ইনভাইট করা হয়ে গেছে। তো এখান থেকে টিক যে অপশনটা, এখান থেকে টিক দিয়ে দেবো। তো টিক অপশনটা দেওয়ার পর দেখতেছি আমাদের 3টে স্টেপ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এবার নেক্সট অপশনটায় ক্রিয়েট পোস্ট। আপনি কিন্তু চাইলে সরাসরি পোস্ট করতে পারবেন। আমি এখান থেকে দিয়ে এখান থেকে ক্রিয়েট পোস্ট। তো তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা পোস্ট করতে পারেন। পোস্ট এখান থেকে গ্যালারি, ফটো, ভিডিও সব কিছুই আছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর নেক্সট অপশনটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি স্যার কিছু লিখে দিতে পারেন। তারপর নেক্সট অপশনটা দিয়ে আমি সব কিছু লিখে দিলাম। তারপর এখানে শেয়ার করে দিলাম। তো আমার পোস্টটা কিন্তু করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি
এবার ওখান থেকে একে ডান। তো এখান থেকে আপনি ট্যাগ ট্যাগ সব কিছু দিতে পারেন, আপনার লোকেশন টোকেশন সব কিছু আপনি এখান থেকে দিতে পারেন। আমি আপনার সব সেটিংগুলো দেখাচ্ছি। পরে এখান থেকে তো এখান থেকে অপশনটা যাওয়ার পরে আরেকটা অপশন দিয়ে দেবো, আরেকটা অপশনটা যাওয়ার পর তারপর এখান থেকে একটা অপশনটাকে কি এখানে বুঝতে পারতেছি না আপাতত, এটা থাক। পরবর্তীতে মানে ওখানে সম্ভবত সিকিউরিটি সম্ভবত এটাই। তো এখান থেকে দেখতে এখান থেকে আপনি লাইক দিতে পারেন কোনটা কোনটা আপনার পছন্দ। এখান থেকে রিস, মিডিয়া, তারপর ছিল সব, মেসেজ, কল, টেক্সট, ইমেলস, আপনি যেটা ভালো লাগে আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে মেসেঞ্জার কল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার আসছে কমেন্ট দিয়ে দিলাম, তারপর মেসেঞ্জার, তারপর এখান থেকে কল, টেক্সট এটা দিয়ে দিলাম, তারপর নিচে ডান দিয়ে দিলাম। দেখতে পাচ্ছিলাম আমার চতুর্থ স্টেপও কমপ্লিট হয়ে গেছে। তো তারপর পরেরটা স্টেপটা ছিল মানে বুস্ট করা, যে আপনি চাইলে বুস্ট করতে পারেন, সেটা আপনি করতে পারেন। তো আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে, আমি 5টা কমপ্লিট করছি, আমার কিন্তু একটা কমপ্লিট হয় নাই, মানে 2টা কমপ্লিট হয় না, কারণ এটা হচ্ছে বুস্ট করার ক্ষেত্রে। তো আমি আপাতত বুস্ট করতে চাচ্ছি না, আর একটা সিস্টেম বুঝতেই পারেন, সেটা তো বুঝতেই পারছেন আপনারা, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এরকমভাবে করার পরে কিন্তু আপনি কিন্তু আপনার পেজটা কিন্তু খোলা হয়ে যাবে। তো আমি আপনার আরেকটা কথা বলি, পেজ খোলার ক্ষেত্রে অবশ্যই মানে সরি, আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে কিন্তু আমারটা কিন্তু অটোমেটিক নামটা কিন্তু বসে গেছে এসকে ব্র্যান্ড। কেন বসছে? কারণ আমার অ্যাকাউন্টে খোলা, এই জন্য। আর আপনি খুলবেন ছিল আপনি যে কোনো নাম আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন নামগুলো। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।